আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমি স্টপ লস কিভাবে সেট করতে হয় এই ব্যাপারটা নিয়ে কিছুটা আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের জন্য, সবার জন্যই। আহ, যারা স্টপ লস ইউজ করেন না তারা তো অন্যভাবে ট্রেড করেন, বাট যারা করতে চান বা যারা করেন তাদের জন্য ব্যাপারটি খুবই ইনফরমেটিভ এবং আহ, শিক্ষণীয় হবে। তো স্টপ লস জিনিসটা হচ্ছে কি সেটার জন্য নিয়ে যদি একটু বলি। আপনি ধরেন কোনো একটা শেয়ার কিনলেন, ঠিক কত টাকাতে আপনি এই শেয়ারটি যদি লস হয় কত টাকাতে শেয়ারটি ছেড়ে দিবেন, এই জিনিসটা হচ্ছে মেইনলি ব্রিফলি যদি বলে কেউ, এটা হচ্ছে স্টপ লস সেট করা। মানে আপনাকে লস হতে দিবে না, এইটাই হচ্ছে স্টপ লস, বা লসটাকে মিনিমাইজ করবে। তো স্টপ লস কখনো আপনি লস কমানোর জন্য ইউজ করতে পারেন, আবার কখনো আপনি স্টপ লস ইউজ করতে পারেন হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য, অথবা মানে আপনার এক্সিটটা কি হবে সেটা বোঝার জন্য আপনি কখনো কখনো এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন। এটা আসলে অনেকে বলবে যে এটা এক্সিট স্ট্র্যাটেজি, বাট আলটিমেটলি স্টপ লসের যেই মূল থিমটা, সেই থিমটা থেকেই আপনারা ওই এক্সিট স্ট্র্যাটেজিটা পেতে পারেন। তো আমি যদি আপনাদের সাথে আলোচনা করি স্টপ লস কীভাবে সেট করতে হয়, এইটা মেইনলি যদি আপনারা দেখে থাকেন তাহলে স্টপ লসটা কয়েকটা ভাবে সেট করা যায়। ফার্স্ট হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট দেখে স্টপ লস সেট করা যাবে। লাইক কোনো একটা শেয়ারের সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে মোস্ট লাইকলি সেই শেয়ারটা আরও নিচে যাবে। সো ইন দ্যাট কেস সাপোর্ট ভেঙে যাওয়ার পরে আমরা স্টপ লসটা সেট করি। আবার কখনো দেখা যায় যে এটিআর এর মাধ্যমে, অ্যাভারেজ ট্রু রেঞ্জ একটা ইন্ডিকেটর থাকে, এই 1 ATR 2 ATR দিয়ে কেউ সেট করে। আবার অনেক সময় দেখা যায় প্যাটার্নের প্যাটার্ন অনুযায়ী প্যাটার্ন ইনভ্যালিডেশনের মাধ্যমে কেউ স্টপ লস সেট করে। আবার অনেক সময় দেখা যায় যে ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেললে কেউ ওই থিওরিতে স্টপ লস সেট করে। তো আমি আপনাদেরকে নর্মালি হচ্ছে দেখাবো সাপোর্ট ভেঙে গেলে কিভাবে স্টপ লস, বা সাপোর্ট লেভেলে কিভাবে স্টপ লস সেট করতে হয়। আমরা যদি বিএসসি শেয়ারটা নিয়ে একটু দেখি, আমরা এখন দেখছি হচ্ছে 2020-এর দিকে বিএসসি শেয়ারটা আমরা একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা দেখব যে শেয়ারটি তার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করতে পারে কিনা। আমরা একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা দেখব যে আমরা কিভাবে সেটাতে স্টপ লস সেট করি। যদি আপনারা এই পজিশনটাতে দেখেন, আমি এখানে একটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারছি। দেখেন ঠিক এই পজিশনটাতে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম। এইখানে একটা টাচ পয়েন্ট ছিল, এখানে একটা টাচ পয়েন্ট ছিল, এখানে একটা টাচ পয়েন্ট ছিল, ঠিক এইখানে আরেকটা টাচ পয়েন্ট রয়েছে। দেখেন এই পজিশনে আরেকটা টাচ পয়েন্ট রয়েছে। এখন কেউ যদি সেই 48 টাকা 90 পয়সায় বিএসসি শেয়ারটি কিনে, তাহলে তার স্টপ লস কীরকম হবে? যদি 48 টাকা 90 পয়সায় শেয়ারটি কিনে, কারণ এখানে কেনার মেইন উদ্দেশ্যটা হচ্ছে শেয়ারটি তার রেজিস্ট্যান্স লাইন ব্রেক করেছে, ব্রেক করার পরে এখান থেকে এসে রেজিস্ট্যান্স লাইনটাকে সাপোর্ট হিসেবে নিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করছে। ঠিক এই কারণে শেয়ারটি কেউ যদি কিনতে চায় তাহলে কিনতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো আহ, আপনারা যদি এখন দেখেন যে কেউ যদি 48 টাকা 90 পয়সায় কিনে তাহলে তার স্টপ লসটা কী হবে? আমরা স্টপ লস সেট করার জন্য তখন শেয়ারটির ইমিডিয়েট সাপোর্টটা কোথায় সেটা দেখার চেষ্টা করব। এই এই সাপোর্টটা হচ্ছে এই রেজিস্ট্যান্স লাইনটাই হচ্ছে সাপোর্ট। এই লাইনটা যদি ভেঙে ফেলে তাহলে আমরা সাপোর্ট হিসেবে দেখব। বাট আপনারা কখনো ঠিক সাপোর্ট লাইনের নিচেই স্টপ লস সেট করবেন না, কারণ অনেক সময় মার্কেটের মানি মেকার যারা থাকে বা মার্কেট মেকার যারা থাকে তারা এই জিনিসটা আপনাদের চেয়ে অনেক ভালো বুঝে এবং আপনাদেরকে তারা ট্র্যাপে ফেলে আপনাদের পুঁজি নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন এরকম হতে পারে যে
শেয়ারটা আপনি স্টপ লস সেট করলেন 48 টাকাতে, এই ঠিক সাপোর্ট লাইনের নিচেই দেখা গেল শেয়ারটি অনেক নিচে নামলো, নিচে নামার পরে আবার এখান থেকে উপরে উঠে গেল। দেন আপনি শুধু শুধু নিজেকে গালি দিবেন এবং বলবেন স্টপ লসটা একটা ভুয়া জিনিস, কারণ স্টপ লস ইউজ করে আসলে আমি কোনো ফায়দা পাচ্ছি না। স্টপ লসটার কারণে আমি শুধু শুধু একটা ট্রেড থেকে আউট হয়ে গেলাম, এবং ট্রেডটা আলটিমেটলি আমাকে 10% প্রফিট দেওয়ার জায়গায় 2% বা 5% লস করাই ফেলছে। তো এই কারণে যখন আপনারা স্টপ লস সেট করবেন, তখন সেট করবেন হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট যেটা আছে সেটার একটু নিচে যদি সেট করতে যান, তাহলে এখানে দেখেন যে এই পজিশনটাতে একটা সাপোর্ট থাকলেও থাকতে পারে। সো এই লেভেলটাতে একটা স্টপ লস আপনারা সেট করতে পারেন, যেহেতু লাস্ট লোয়ার লো যেটা ছিল সেখানে এসে আপনারা একটা স্টপ লস সেট করলেন। আর এই শেয়ারটি এখন হচ্ছে যে 48 টাকায় কেনার পরে দেখছেন কেনার পরে উপরে গিয়েছে, কিন্তু আবার নিচে চলে এসেছে। উপরে গিয়েছে, অনেক উপরে ছিল, 48 টাকা থেকে 54 টাকা চলে গিয়েছিল। তো এরপরে আবার অনেকটা নিচে নেমে এসেছে। আবার নিচে নামার পরে দেখেন এই শেয়ারটি ঠিক 60 টাকা লেভেল পর্যন্ত গিয়েছিল, কিন্তু দুইটা ডাউন বার দেখা গেল, একটা বড়সড় ডাউন বার দেখা গেল। সো অনেকে চাইলে এই 54 টাকা লেভেলে এই ক্যান্ডেলটাতে শেয়ারটি বিক্রি করে দিতে পারেন। একটা এক্সিট স্ট্র্যাটেজি এরকম যে যদি আপনার ট্রেডটা ভালো মনে না হয়, এরকম বড় বড় ক্যান্ডেল হয়ে যায় এবং এইখানে যদি নেগেটিভিটি বেশি থাকে এই ক্যান্ডেলগুলোর মধ্যে, বুলিশ ভাবের চেয়ে যদি বেয়ারিশ ভাবটা বেশি থাকে, তাহলে আপনারা শেয়ারটি সেল করে দিতে পারেন। দেখেন শেয়ারটি সেল করার সাথে সাথে অনেক নিচে নেমে গিয়েছে। তো এই ছিল স্টপ লস সেট করার একটি পদ্ধতি। আপনারা এই সাপোর্ট লেভেল থেকে একটু নিচে স্টপ লস সেট করবেন, আহ, তাহলে আপনাদের পুঁজিটা সেফ থাকবে এবং আপনারা স্টপড আউট হয়ে যাবেন না। আর যখনই স্টপ লস সেট করবেন, আপনারা চাইবেন যে একেবারে টু দ্য পয়েন্ট যেই স্ট্র্যাটেজিটা নিয়েছেন সেই স্ট্র্যাটেজি ফলো করার জন্য। আপনারা কখনো মার্কেট কিভাবে একটা ট্রেড নেওয়ার পরে কখনো আপনারা আপনাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন না। আপনারা আগে থেকে দরকার হয় দুইটা স্ট্র্যাটেজি নিয়ে রাখবেন। যদি এইভাবে আচরণ করে প্রাইস, আমি এইভাবে চলবো, আর যদি অন্যভাবে আচরণ করে তাহলে আমি অন্যভাবে চলবো। কিন্তু মাঝপথে একটা স্ট্র্যাটেজি মডিফাই করবেন, এই ব্যাপারটা হচ্ছে আপনাদের আসলে অনেক ভুল করার অনেক মেইন কারণ হচ্ছে এই জিনিসটা। তো এইভাবে আপনারা স্টপ লস সেট করতে পারেন। এবং আরেকটা যদি আমি ব্যাপার বলি আপনাদের সাথে, আহ, আপনারা যদি দেখেন যে স্টপ লসটা সেট করবেন, ঠিক কিভাবে স্টপ লসটা সেট করবেন ডাউন মার্কেটে এবং আপ ট্রেন্ডে কিভাবে সেট করবেন, এই জিনিসটাও একটু শিখার ব্যাপার আছে আমার মনে হয়। এটা এক্সপিরিয়েন্স থেকে, এটা আসলে কেউ যে যার মতো চিন্তা করে সে সেভাবে স্টপ লস সেট করতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় যখন মার্কেট ডাউন থাকে তখন আপনি একটু বড়সড় স্টপ লস সেট করবেন, আর যখন মার্কেট আপ থাকে তখন আপনি একটু টাইট স্টপ লস সেট করবেন। এটাতে আপনার আমি বলবো যে আপনার সুবিধা হবে। ব্যাপারটা এরকম, দেখেন এই পজিশনটাতে যদি কেউ ট্রেড নেয়, এই ক্যান্ডেলে যদি ট্রেড নেয়, তাহলে এই পজিশনে যদি ট্রেড নেয় তাহলে দেখেন যদি কেউ মনে করে যে মার্কেটটা আপ রয়েছে, তাহলে সে স্টপ লস সেট করতে পারে এই লেভেলে। আবার যদি কেউ মনে করে যে মার্কেটটা এখন ডাউন রয়েছে, তাহলে সে স্টপ লসটা সেট করতে পারে এই লেভেলে। কারণ ডাউন মার্কেটে একটা শেয়ারের প্রাইস বাড়তে বেশ সময় নিবে, এবং এই সময় এবং অনেক আপস অ্যান্ড ডাউনস হবে প্রাইসের। তো এই জিনিসটুকু একটা শেয়ারকে যদি আপনি না দেন, আপনার স্টককে যদি আপনি না দেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন না। আপনি খুব অল্পতেই স্টপড আউট হয়ে যাবেন, কারণ ডাউন মার্কেটে দেখা যাবে যে ওভারঅল মার্কেট যদি ডাউন থাকে, তাহলে মার্কেটটা অনেক বেশি ডাউন হয়ে যাবে, আপনি স্টপড আউট হয়ে যাবেন। কিন্তু মার্কেটটা যখনই আবার ঘুরে যাবে, তখন একটা স্টক যদি ভালো হয় বা আপ ট্রেন্ডে থাকে, তাহলে সেটা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে। সো এই হচ্ছে থিওরিটা, যে ডাউন মার্কেটে আপনারা অলওয়েজ চেষ্টা করবেন একটু বড়সড় স্টপ লস সেট করার জন্য। আর আপ মার্কেটে যদি ওভারঅল মার্কেট ভালো থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন যে একটু টাইট স্টপ লস সেট করতে। যেমন এই পজিশনটাতে যদি কেউ ট্রেড নেন, আপনারা সাপোর্ট লাইন ব্রেক করে রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট নিচ্ছে,
আপ মার্কেট যদি হয় তাহলে আপনারা এখানে স্টপ লস সেট করতে পারেন, আর যদি ডাউন মার্কেট হয় তাহলে এখানে সেট করবেন। 48 টাকায় যদি কেউ ট্রেড নেয় তাহলে স্টপ লস আপ মার্কেটে হবে 47 টাকা, আর ডাউন মার্কেটের ক্ষেত্রে হবে 44 টাকা। এটা আমার স্ট্র্যাটেজি। এইটা সম্পর্কে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে। এটা কোনো মানে সর্বজন স্বীকৃত স্ট্র্যাটেজি না। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মার্কেটে এমনিতেই টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক ভালো কাজ করে না, সবার অভিযোগ। বাট নিজেকে যদি ইম্প্রোভাইজ করা যায় মার্কেট অনুযায়ী, মার্কেট সবসময় মনে রাখতে হবে মার্কেট ইজ অলওয়েজ রাইট, মার্কেটের সাথে যদি আপনি নিজেকে ইম্প্রোভাইজ করতে পারেন তাহলে দেখা যাবে নতুন নতুন স্ট্র্যাটেজি, এই মার্কেটের জন্য যেই স্ট্র্যাটেজিটা সুইটেবল সেটা আপনি গ্র্যাব করতে পারবেন। তো এই ছিল আজকে স্টপ লস নিয়ে একটা সামান্য আলোচনা, বলবো অনেক শর্ট একটা ডিসকাশন ছিল। অনেক ব্রডলি না করলাম না, আমি জাস্ট শুধু দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে স্টপ লসটা সেট করা উচিত বা সেট করা যায়। তো যারা ভিডিওটি, যাদের কাছে মনে হচ্ছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে হয়তো এই ধরনের কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি মাঝে মাঝেই শেয়ার করবো আপনাদের সাথে। তো জানাবেন আপনারা আসলে কেমন লেগেছে। তো ভালো থাকবেন, সবসময় দোয়া করবেন আমার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।